আজকে আমাদের বহুকারের একটা বিতর্কিত প্রবলেম, সেটা নিয়ে কথা বলতে চাই। আমাদের শাস্ত্র একটা অসামান্য শ্লোক রচনা করেছে, যদিও বিভিন্ন যে পুরাণগুলো আছে তার মধ্যে যে এই শ্লোক আমি পেয়েছি তা নয়, কিন্তু পরম্পরাক্রমে অদ্ভুতভাবে এই শ্লোকটা প্রায় অনেকেই জানেন। যে সকালবেলা ঘুম থেকে উঠে মহাপাতক নাশিনী পাঁচজন পঞ্চকন্যা, কন্যা তাদের বলা হচ্ছে কন্যা। কন্যা মানে যার বিয়ে হয়নি, যারা বিয়ে হলেও তাদের সেইভাবেই তাদের ভাবনাটা করা হচ্ছে, অর্থাৎ কিংবা তারা যদি অন্যভাবে লঙ্ঘিত হয়ে থাকেন, পুরুষের দ্বারা ধর্ষিতও হয়ে থাকেন, কিংবা পুরুষের দ্বারা আবিদ্ধ হয়ে থাকেন কখনো, তৎসত্ত্বেও তাদের কন্যা বলছে। সেই জন্যেই কন্যা বলছেন বলেই আলটিমেটলি এই পাঁচজন রমণীকে সকালবেলা ঘুম থেকে উঠেই স্মরণ করতে বলছেন, এবং তারা মহাপাতক নাশিনী। শ্লোকটা হচ্ছে এইরকম: অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী তথা পঞ্চকন্যা স্মরেন নিত্যম মহাপাতক নাশিনী। পঞ্চকন্যাম স্মরেন নিত্যম মহাপাতক নাশিনী। আর একটা পাঠ, পঞ্চকন্যা স্মরেন নিত্যম মহাপাতক নাশনম। ক্লিবলিঙ্গটা হতেই পারে, এদিকে প্লুরাল থাকলেও বিধেয়তে সেটা হয়। যাই হোক, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী তথা, এর মধ্যে দুজন মহাভারতের নায়িকা, জাস্ট হিরোইন বলা যায় তাদের, দ্রৌপদী এবং কুন্তি। আর তিনজন রামায়ণের নায়িকার মধ্যে, তারা হলেন অহল্যা, তারা এবং মন্দোদরী। অহল্যা মহর্ষি গৌতমের স্ত্রী, তারা বালি এবং সুগ্রীবের স্ত্রী, আর মন্দোদরী রাবণ এবং বিভীষণের স্ত্রী। অথচ তারা কন্যা, তাদের বলতে হবে, তাদের সকালবেলা উঠে স্মরণ করতে হবে, এবং তারা নাকি মহাসতী। এখন বহুজনে এই প্রশ্নটা করে, এবং সেটা আশ্চর্যও কিছু নয়, যে ভারতবর্ষে কি সতী রমণীর অভাব আছে যাদের নাম করা যেত না? সকালবেলা উঠে তাদের স্মরণ করতে হবে, কারণ তাহলে তো সবচেয়ে দরকার ছিল রামচন্দ্রের প্রিয়া সতী সীতা, একেবারে নিষ্পাপ বিশুদ্ধ। করা যেত। অত্রিমুনি স্ত্রী অনসূয়া বিখ্যাত হয়ে আছেন সতীত্বের জন্যে। সাবিত্রী, সত্যবানের স্ত্রী, বিখ্যাত হয়ে আছেন সতীত্বের জন্যে। এমনকি সতীত্বের চেয়ে যে অনসূয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও তিনি প্রায় শিশুরূপে পরিকল্পনা করেছিলেন। এই রকম তার সতীত্বের তেজ। অথচ এদের কিন্তু এমনও ঘটনা ঘটেছে যে আমাদের পুণ্যিপুকুর ব্রত, বাংলার নানান রকম সীতার মতো সতী হব, রামের মতো পতি পাবো ইত্যাদি সব নামটা আমাদের সকালবেলা উঠে নানান রকম ব্রতের মাধ্যমে, লৌকিক ব্রতের মাধ্যমে এইসব কথা বলা হয়। অথচ তাদের নাম করা হলো না। নাম করা হলো যাদের, তাদের প্রত্যেক জনেরই একটা ইতিহাস আছে। আর সর্ট অফ কিরম ইতিহাস, আর সর্ট অফ ডিভায়ান্ট ওয়াইভস অথবা ডেয়ারিং ওয়াইভস। এখনকার দিনের যে সমস্ত যারা সব বড় বড় বই লিখেছেন বিদেশে, ডেয়ারিং ওয়াইভস বলে তারা বই আছে। যাই হোক, এখানে সতীত্বের মাত্রাটা কোন জায়গায় থাকছে সেটা, মানে অহল্যা তার স্বামী গৌতম থাকতেও ইন্দ্রের দ্বারা ধর্ষিত হয়েছেন, দেবতা। কুন্তির নিজের স্বামী থাকা সত্ত্বেও 5 স্বামী আছেন। দ্রৌপদীর স্বামীর সংখ্যাও 5। বালি পত্নী তারা এবং রাবণ
পত্নী মন্দোদরী, দুজনেই প্রথম স্বামীর অবর্তমানে তারা দ্বিতীয় স্বামীর কণ্ঠলগ্না হয়েছে। তাহলে এই যে সংখ্যাধিক্য সতীত্ব লঙ্ঘিত হওয়া সত্ত্বেও তাদের মানে আমরা সতী বলে বলছি, কেন পঞ্চকন্যাকে সতী নাই বললাম? তাদের এতটা তারা মহাপাতক না আসেনি, এইটা কেন? এই প্রশ্নটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে, এ নিয়ে লেখালেখিও হয়েছে। আমাদের প্রদীপ ভট্টাচার্য তিনি খুব বড় সেমিনারও করেছিলেন এটা নিয়ে, এবং পঞ্চকন্যা নিয়ে তার বইপত্রও আছে। তো এখন এই জিনিসটা আর কি, একটা জিনিস বুঝতে হবে যে বৈষ্ণব ভাবাপন্ন যারা, তারা এটাকে একটা অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন, যদিও সেই ব্যাখ্যাটা যারা আমাদের দেশের পরম্পরা যে তারাই যে এটা মেনে নেবেন তা খুব মনে হয় না। কারণ বৈষ্ণব ভাবাপন্ন মানুষেরা যেটা বলেন যে এই পাঁচজনের যে কথা হয়েছে, যে অহল্লা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী তথা, এই পাঁচজন, এরা প্রত্যেকেরই তাদের জীবৎকালে নরলীলায় উপস্থিত ভগবান বিষ্ণুর সাক্ষাৎ পেয়েছে, এটা একটা বৈষ্ণবরা বলেন। ফলে তাদের মতো কেউ থাকতে পারেন না। এটা ঘটনা যে যখন কোনো বিশাল অবতার পুরুষ আসেন, সেখানে তার প্রভাব এতটাই যে সেই সময়ে তার আর মানে কন্টেম্পোরারি যারাই আছেন তারা মানে শাস্ত্র ভাবনাতে তারা মুক্তি লাভ করেন, কারণ তিনি এসেছেন এই ধরাধামে। এখন সেই দিক থেকে দেখতে গেলে কুন্তী এবং দ্রৌপদী তারা ভগবৎ স্বরূপ, ভগবৎ প্রমাণ পুরুষ, কৃষ্ণের দর্শন পেয়েছেন। অন্যদিকে অহল্যা, তারা এবং মন্দোদরী তারা ভগবৎ স্বরূপ রামচন্দ্রের দর্শন পেয়েছেন। এখন এই দর্শনের দিক থেকে তারা পূত পবিত্র হয়েছেন, যত কিছুই তাদের ভেতরে কালিমা থাক, এটা আমরা একটা জোর দিয়ে বলতে পারি, সেটা বৈষ্ণব ভাবানুসারে আমাদের। কিন্তু সবাই এটা মেনে নেবেন না যে ভগবত দর্শন হলো আর তাদের মুক্তি হয়ে গেল। তা হয় আমরা যারা সেইভাবে বিশ্বাস করি, সে তার তো নিশ্চয়ই হতে পারে। আর ভগবত দর্শন পাওয়ার বলে বলছি না, একটা খুব বড় মানুষও যখন আসেন, তারা কিন্তু এই যে লিবারেশন মানে যে শুধুমাত্র একেবারে মুক্তি, একেবারে কি বলে ওই ওই যাকে একেবারে বৈদান্তিক মুক্তি বলে আর কি, সংসার বাসনা ছিন্ন হয়ে যে মুক্ত হয়ে গেলাম, সেটাও একটা ধরনের যে মুক্তি, সেই মুক্তি ছাড়াও আরও কি কোনো মুক্তি হয় না? ধরা যাক চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, তিনি ধরাধামে সমস্ত মানুষের মধ্যে যেভাবে প্রচার করেছিলেন, তাতে মানুষের অনেক অনেক সংসার জীবনের যন্ত্রণা থেকে মুক্তি তো তারা লাভ করেছিলেন। কী ধরনের মুক্তি সেটা আমি ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু একটা লিবারেটেড ফিল করা সেটা তো হয়েছিল। রামকৃষ্ণদেব যখন এসেছিলেন, তার ভাবনাতে যে সমস্ত মানুষের তার সঙ্গ পেয়েছেন, কিংবা যারা তার বাইরেও রয়েছেন, তার কথা শুনেছেন, সেভাবেও তো এক ধরনের মুক্তি হয়, তাই না? আমি রামকৃষ্ণ কথামৃত পড়লাম, পড়ার পরে আমার ভেতরে যদি সেই উপলব্ধি তৈরি হয়, তাহলেও তো এক ধরনের মুক্তি হয়, তাই না? এখন এই ধরনের মুক্তিগুলো সকলে বলবে না, কারণ এটা বৈদান্তিক মুক্তি নয়, কিন্তু আমি এগুলোকেও মুক্তি বলি। বিশাল মানুষ আসলে পরেও যাদের মধ্যে ভগবানের অংশ আছে বলে মনে করি, রবীন্দ্রনাথ যখন এসছেন, আমাদের অনেক মুক্তি হয়েছে, অনেক ধরনের মুক্তি হয়েছে। গান্ধী যখন এসছেন, আমাদের অনেক ধরনের মুক্তি হয়েছে। সেই মুক্তির জন্য কিন্তু তার পেছনে হাঁটার দরকার হয় না, সে তার মেসেজ, তার কথাবার্তা শুনে কিন্তু আমরা একটা ধরনের চৈতন্য আমরা লাভ করি, সেটাও তো একটা মুক্তি, তাই না? যাই হোক, আমি ওটার মধ্যে যাচ্ছি না, ওটা আপনাদের বিশ্বাস করতে হবে না।
যেটা বললাম আর কি, যে সেরকম একটা স্বার্থত্যাগী, মানে কত তো আছেন, মার্টিন লুথার কিং, এইসব লোকের কথা তো স্মরণ হওয়ার মধ্যে আসে। যাই হোক, আমি ইয়াদ ইয়াদ বিভূতি মৎসত্যম সেই দিকে গেলাম না, বিবেকানন্দ, মার্টিন লুথার কিং, মহাত্মা গান্ধীর মধ্যে গেলাম না, এমনকি মাও সেতুং, লেনিন, আব্রাহাম লিঙ্কন, এদের মধ্যে গেলাম না। কিন্তু এরা কিছু করেছিলেন যাতে মানুষের সেই ধরনের একটা মুক্তির স্বাদ পায়। বলেছিলেন না রবীন্দ্রনাথ, লভিব মুক্তির স্বাদ। তো মুক্তির তো একটা বহু রকমের স্বাদ, মুক্তি পাওয়া যেতে পারে। আমি যাচ্ছি না তার মধ্যে। কিন্তু অহল্যা কেন তাকে সতী বলে ডাকবো? সতী নয়, আমি সতী বলে ডাকবো না, তাকে কন্যা বলে ডাকবো কেন? কেনই বা তিনি মহাপাতক না আসেনি, সেটা আমাদের ব্যাখ্যাযোগ্য। কিন্তু তার আগে অহল্যার ঘটনাটা কি ঘটেছিল সেটা আপনাকে ডিটেলসে জানতে হবে। খুব ডিটেলসে আমরা যাব না, কিন্তু তবু একটু তো জানতেই হবে। প্রজাপতি ব্রহ্মা তিনি সৃষ্টির তপস্যায় বসেছিলেন। শত শত নরনারী সৃষ্টি করার পর তাদের সবার শরীরের দিকে তাকিয়ে কেমন যেন খেদ হলো ব্রহ্মার একটা। তার মনে হলো কেমন যেন একই রকম সব, সেই এক চেহারা, একই গায়ের রং, একই ভাষা, হ্যাঁ, এক বর্ণা সমা ভাষা, এক রূপাশ্চ সর্বসা। মানুষের এমন মানে একঘেয়ে এবং বৈচিত্র্যহীন, ব্রহ্মা স্রষ্টা মানুষ, এত বৈচিত্র্যহীন রূপ দেখে ব্রহ্মা ক্ষুব্ধ হয়ে আবারও বসলেন সৃষ্টির তপস্যা, এবং পৃথিবীর যেখানে যা ভালো আছে সব একত্র সঞ্চিত করে তার সারভূত অংশ দিয়ে তিনি একটা রমণীর সৃষ্টি করলেন এবং তার নাম দিলেন অহল্যা। হল মানে কি? হল হল মানে একটা জানেন আপনারা, লাঙল, হলধর বলরাম। হল মানে বৈরূপ্য, বিরূপতা, দোষ। এই হলত থেকে যদি তদ্ধিত প্রত্যয় করি এটা, তাহলে বলে হল্য, মানে যার মধ্যে দোষ আছে। তাহলে অহল্য মানে তার মধ্যে দোষ নেই, ইনি স্ত্রীলোক, তাই অহল্যা। তার মানে তার মধ্যে বিন্দুমাত্র বিরূপতা কিংবা কোনো নিন্দনীয় অংশ নেই তার শরীরের মধ্যে। यस्या न বিদ্যাতে হল্যম তেনা হল্যেতি বিশ্রুতা। সেই জন্যে তার নাম হয়ে গেল অহল্যা। অনুপম সৌন্দর্য তার, এবং তার মনেই হলো ব্রহ্মার এই নারী মূর্তি সৃষ্টি করার পর তার খুব দুশ্চিন্তা হলো। তিনি বললেন যে একে কোথায় রাখবেন, আর ওনার ধারণাই ছিল যে স্বর্গের দেবতা যে ইন্দ্র, তারা এই অহল্যার সৃষ্টির পরেই দেবলোকে একদম সাড়া পড়ে গেল। আর তার মধ্যে ইন্দ্র তাকে ঋগ্বেদের আমল থেকেই খুব রমণী লোলুপ এবং লম্পট বলে তাকে বহু জায়গায় দেখা হয়েছে। শ্লোকের ব্যাপারে তার একটা মানে ভীষণ রকমের একটা কি বলবো, একটা ভয়ানক রকম ধরনের একটা লাস্ট যাকে বলে LUST, সেটা খুব বেশি পরিমাণ তার ছিল বলে, ডিজায়ার অ্যান্ড লাস্ট, এটা তার বেশি পরিমাণ ছিল। সেটা বড় মানুষ, এটা ঠিক আছে, কোনো সন্দেহ নেই, দেবতাদের রাজা। এখন সেসব সত্ত্বেও তার মানে কামনার অংশটা খুব বেশি মাত্রায়। ফলত স্বর্গের দেবতাদের মধ্যে সারা যতই পড়ুক, দেবরাজ ইন্দ্র ঠিক করলেন যে এই রমণীকে পাওয়ার একমাত্র যোগ্য তিনি। এখন এই রকম অবস্থায় ব্রহ্মা মনে ভেবেই ডাকলেন যে এই রমণীকে তিনি মানে তার স্ত্রী হবেন, এরকম আর কি। এরকম অবস্থায় মানে রামায়ণের শ্লোক এইরকম এবং অন্যান্য পুরাণগুলির শ্লোক এইরকম যে স্থানাধিগতয়া পত্নী মমই সেতি পুরন্দর ইন্দ্র ভাবলেন যে এই যত কিছু থাক এটা আমারই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু পিতামহ ব্রহ্মা ইন্দ্রের মনের কথা বুঝলেও এবং একটা এই স্ত্রীকামী ব্যক্তির প্রতি তিনি কোনো
সমবেদনা প্রকাশ করলেন না। তিনি করলেন কি, যে মর্ত্যলোকে মহর্ষি গৌতম যেখানে তপস্যা করছেন, গৌতম বিশাল ঋষি এবং যম সমস্ত কিছু তার ধারণ ক্ষমতা তার ভয়ঙ্কর রকম, এই মহর্ষি গৌতমের আশ্রমে তিনি এই অহল্যাকে রেখে এলেন। স্বর্গসুন্দরী অহল্যা, অলমোস্ট স্বর্গসুন্দরী, তিনি মর্ত্য ঋষির আরণ্যক আশ্রমে তিনি দিন যাপন করতে লাগলেন। এবং তিনি কিন্তু ন্যাসভূতা, ন্যাস মানে হচ্ছে আমি একজনের কাছে গচ্ছিত রাখলাম, এই অবস্থা। এবং কিন্তু এদিকে গৌতম মুনির অবস্থা হচ্ছে এইরকম, সম লোষ্ট্রাশ্ম কাঞ্চনে, তার কাছে সোনাও যা, ইটও তাই, পাথরের একটা কোনো জিনিসও তাই। বেশ কয়েক বছর গৌতমের আশ্রমে থাকলেন অহল্যা, এবং তাতে গৌতমের কোনো তার দিকে দৃষ্টিও পড়ল না, কিচ্ছু না। হ্যাঁ, তার ভরণ পোষণ করছেন, যা হোক খাওয়া দাওয়া করছেন তিনি, হ্যাঁ, কিন্তু তার নির্বিণ্ন আচরণ। তা এইরকমভাবে দিনের পর দিন সময় কাটানোর পরেও ব্রহ্মা যখন দেখলেন যে গৌতমের এইরকম তার তখন তিনি গৌতমের হাতেই তাকে সমর্পণ করলেন। আমি জানি না গৌতমের বয়স তখন কত ছিল, কিন্তু জেনারেলি আমি দেখেছি যে মহাভারত পুরাণে যত সমস্ত ঋষিদের সঙ্গে যত বিবাহ টেবাহ হয়েছে, তারা যদি বা বয়স কমও থাকেন, কিন্তু তাদের ধ্যান তপস্যা ইত্যাদির কারণে তারা অনেকটাই শারীরিকভাবে বুড়িয়ে যান, এরকম পরিচয় বহু জায়গায় আছে। অস্থি সর্বসার ইত্যাদি বহু জায়গায় এসব বর্ণনা আছে। কাজেই গৌতমের হাতে তিনি সমর্পণ করলেন। এবং স্বর্গসুন্দরী যত স্বর্গসুন্দরী সৌন্দর্য তার যাই থাক, মর্তভূমির আবর্তে যেরকমভাবে সংসার করার সেরকমভাবে তারা সংসার করছেন। এবং লৌকিকতার খাতিরে যে অনুমান এটা করা যায় যে লোকটাকে এই রকমভাবে রমণী রূপ সৃষ্টি করলেন, তার ভোগ্যতার জায়গায় কোনো সেই রকম পুরুষের কথা চাইলেনই না ব্রহ্মা, যে তার দিকে সেইভাবে ফিরে দেখাবে। আপনারা সেটা একটু ভেবে দেখুন যে এরকমটা হয় কিনা, এরকমটা স্বাভাবিক কিনা, এবং তার ভেতরে কোনো ডিজায়ার থাকবে না, এটা তো ভাবার কোনো কারণ নেই, তাই না? কিন্তু বহু জায়গায় মনি ঋষির ক্ষেত্রে, আমি এই কথা শুধু বলবো না, আজকের এই অহল্যার কথাই বলবো না, বহু জায়গায় তারা লঙ্ঘিত হয়েছেন, এবং তাদের ভিতরেও যে কোনো রকম একটু অন্য পুরুষের দিকে তাদের ভাবনা হয়নি কখনো, কিংবা এই রকম ধ্যান বৈরাগ্যের মধ্যে দিন রাত ঋষিদের জীবন যাপন করতে করতে তার সবচেয়ে বড় উদাহরণ আছে অগস্ত্য এবং লোপামুদ্রার মধ্যে, এবং ঋগ্বেদের মধ্যে সেই জিনিসটা আপনাদের একদিন শোনাবো, যে লোপামুদ্রা কি বলছেন অগস্ত্যের প্রতি। বলছেন যে তোমার সঙ্গে সংসার করতে করতে আমি বুড়ো হয়ে গেছি, কাজেই এতদিন যে শরৎ চলে গেছে এতগুলি, হ্যাঁ, তারপরে আবার তুমি যে এখন মিলন চাইছো, আমি চাই না, এই প্রতিবাদ কিন্তু তার মুখ থেকে ভেসে উঠেছিল। যাই হোক, আমি এসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু দেবতাদের মধ্যে এই বিবাহে যিনি সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হলেন, তিনি হচ্ছেন দেবরাজ ইন্দ্র। যেদিন থেকে অহল্যার সৃষ্টি হয়েছিল সেদিন থেকে তিনি তার পরিকল্পনা ছিল তার মনে, কিন্তু সুযোগ বুঝে একদিন তিনি কি করলেন, গৌতম যখন আশ্রমে উপস্থিত নেই, তিনি স্নান করতে গেছেন কাছাকাছি কোনো নদীতে, সেই সময় দেবরাজ প্রবেশ করলেন গৌতম মুনির পর্ণকুটিরে। মহর্ষি গৌতম তার যেরকম জটা চির ধারণ করে, তার যেরকম আছে আর কি, ঠিক সেই রকম জটা চির ইত্যাদি ধারণ করে, হ্যাঁ, পরম লুব্ধতায় তিনি প্রবেশ করলেন গৌতমের আশ্রমে এবং তার পর্ণকুটিরের মধ্যে। এবং ঢুকেই অহল্যাকে বললেন যে যে আমি এরকম মিলনকামী, তো আমি তোমার সঙ্গে ঋতুকালং প্রতীক্ষন্তে নার্থিনা সুসমাহিতে, এখন মিলনকামী ব্যক্তি, আমি তার জন্যে ঋতুকালের অপেক্ষা করব না। এটা বলতেই অহল্যার কিন্তু স্ট্রাইক করল যে ঋষির সঙ্গে দিনের পর দিন আছি, তিনি আমার রূপের দিকেও তাকিয়ে থাকেন না, তিনি কোনোদিন আমার দিকে চান না, কোনো সময় কামনাও করেন না, এইরকম
এইরকম এই এই আচরণের মধ্যে এরকম অগৌতম সুলভ যে আচরণ আজকে পাচ্ছেন তিনি, তার কিন্তু স্ট্রাইক করলো, তার এটা মনে হলো যে এটা অন্যরকম কিছু ঘটছে। এবং ঘরে গচ্ছিত রয়েছেন অনিন্দ্য সুন্দরী একজন, তার দিকেই তাকাননি। বিবাহ হওয়ার পরেও তার যে লক্ষণীয়, এই গৌতম এবং আমাদের অহল্যার পুত্র কিন্তু শতানন্দ ঋষি, যিনি রামায়ণের মধ্যে বেশ বড় একটা স্থান অধিকার করে আছেন। যাই হোক, কিন্তু সহধর্মচারণের ক্ষেত্রে তিনি সহধর্মচারিণীর ক্ষেত্রে সারা জীবন ধরে যেন সমিত কুশ আহরণ করেছেন, জল নিয়ে এসছেন নদী থেকে, খাইয়েছেন ভালো করে। কিন্তু এই রমণীর সৃষ্টি লগ্নে যে তিনি দেবতাদের কাম্য হয়ে উঠেছিলেন, এটাও তো ঘটনা। এবং সেই মানুষটাকে কি দোষ দেব যিনি এসে তার কাছে মিলন কামনা করছেন? এবং এমন কোন রমণী আছে এই পৃথিবীতে যে এরকম বঞ্চিত থাকতে 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 তারও কোনো রকম বাসনা থাকবে না? এটা তো হতে পারে না। তারা অবধারিতভাবে তার ফাঁক ফোকর খোঁজে, এবং অহল্যার তাই হলো। গৌতমের শয্যাধারী যে ইন্দ্র, তাকে চিনতে পারলেন তিনি এবং সাড়া দিলেন তার আহ্বানে। কেউ তো রূপ এবং যৌবনের এবংবিধ কাম্যতা যেটা, সেটা সেটা উর্বরতার ব্যাপার, উইমেন্স ফার্টিলিটির ব্যাপার। এমনকি তার শরীরের সৌন্দর্য যে তৈরি হয়, সেটাও তো ফার্টিলিটির কারণে। তো সেই জায়গায় ইন্দ্রকে চিনতে পেরেও কিন্তু তাকে তিনি না জানার ভান করে তার সঙ্গে মিলনে সম্মত হলেন। এবং অদ্ভুত ব্যাপার যে রামায়ণের কবি, যিনি অত্যন্ত নিয়ম বিধি মেনে চলেন সর্বত্র, তিনি কিন্তু একটু রাগই করছেন যে মতিং চকার দুর্মেধা, তাকে দুর্মেধা বলছেন। এটা ঋষি জনচিত শব্দ, এটা অতিরিক্ত সতীত্ব জাগ্রত শব্দ, যেগুলো মুনি ঋষিরা কিংবা যারা ধর্ম স্থাপন করার জন্য স্মৃতিশাস্ত্র লিখছেন তারা এই শব্দ ব্যবহার করেন। তিনি বললেন মতিং চকার দুর্মেধা দেবরাজ কুতূহলাজ। দেবরাজ তার সঙ্গে মিলনকামী। সে মিলন কেমন হয়, তার যে নতুনত্বের আস্বাদন, সেই আস্বাদনের প্রতি কুতূহল বশত বাল্মীকি লিখছেন দুর্মেধা। তার মেধাটা দুর্মেধা হয়ে গেছিল, অর্থাৎ দুর্বুদ্ধি হয়ে গেছিল। ফলে সেই সময় তিনি করলেন এবং শরীর মন তার কিন্তু যথেষ্ট সার্থক হলো। এবং কৃতার্থের অন্তরাত্মনা, বাল্মীকি এটাও লুকননি। তার মনে বেশ বেশ ভালো লাগলো তার এই মিলন। কিন্তু খানিকক্ষণের মধ্যেই তার মন আতঙ্কিত হলো যে ঋষি ফিরে আসবেন। এবং সেখানে অহল্যা বললেন, আপনার অভীষ্ট সম্পূর্ণ হয়েছে, আমারও হয়েছে। অতএব দেবরাজ, আমি কৃতার্থ বোধ করছি, কিন্তু আপনি এবার এখান থেকে শীঘ্র এখান থেকে পালিয়ে যান। কৃতার্থাস্মি সুরশ্রেষ্ঠ গচ্ছ শীঘ্রম ইতঃপ্রভ, অর্থাৎ এখানে আর আপনি থাকবেন না। ইন্দ্রও বুঝলেন যে ব্যাপারটা ভয়ঙ্কর রকমের মানে খারাপ হয়ে গেছে। কিন্তু ইন্দ্র যে ফিরতে চাইলেন, তার যাত্রা শুভ হলো না। রাস্তায় দেখা হয়ে গেল গৌতম মুনির সঙ্গে, এবং তাকে দেখেই দৃষ্টা সুরপতিস্তত্রাস্ত, তিনি ভয় পেয়ে গেলেন, একদম বিষণ্ণ বদন ভবাত, তিনি বিষণ্ণ। তখনও তার শরীরের মধ্যে সেই জটা চির লাগানো, এবং সেটা তিনি তাকে অভিশাপ দিলেন যে তার যে ওই রতিক্রীড়ার যে কর্মেন্দ্রিয়, সেটা খসে পড়ে যাবে। এইটা মানে হি লস্ট হিজ টেস্টিকলস। এরকম অন্য জায়গায় এরকম সাপ আছে, যেমন কম্ব রামায়ণে এরকম সাপ আছে যে সারা শরীরে তার স্ত্রী চিহ্নে ভরে যাবে, এইরকম একটা সাপ তাকে দিয়েছিলেন। এবং বলা হয়েছে যে তারপরে সেই আমাদের কৃত্তিবাসী রামায়ণেও এই ঘটনা আছে। এবং তারপরে দেবরাজ অনেক মানে কাকুতি মিনতি করে যখন বললেন, তার পিতামহের কাছে গেলেন এবং বললেন যে আমার এই কৃপা করুন, আমার কি এই ব্যবস্থায় আমি থাকতে পারি, আমি দেবরাজ, না হয় একটা ত্রুটি হয়েছে। সেখানে তার সহস্র
যে যোনি চিহ্ন সেটা সহস্র চক্ষুতে পরিণত হলো। এবং এটাই কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্রকার, আমি এটা আগে বলেছি আপনাদের একটা শর্টসে, যে কৌটিল্যের অর্থশাস্ত্রকার তিনি বললেন আসলে কিন্তু ইন্দ্রের মন্ত্রিসভার মধ্যে অন্তত 1000 জন আছেন, অথবা তার যে চররা 1000 জন আছেন চর, সেই জন্য তিনি সহস্র চক্ষু, সেই জন্য তাকে সহস্রাক্ষ বলা হয়। যাই হোক, এরা এইভাবে মেলানোর চেষ্টা করছেন যারা মিথ রাইটার, যারা কম্ব রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, টেলিংস অ্যান্ড রিটেলিংসের মাধ্যমে এরমভাবে তারা কাজ করেছেন। এই যে টেলিং অ্যান্ড রিটেলিং হয়, সেখানে এই যে অহল্যা যে কতটা খুশি হয়েছেন, এটা যে তিনি লুকোচ্ছেন না, সেই জায়গায় কথা শরীর সাগর, যেখানে মানে যেটাকে বলা হয় ওশেন অফ স্টোরিজ, কত গল্প আছে সেখানে, টেলিং অ্যান্ড রিটেলিং হচ্ছে সেখানে, অনিজস্ব গল্প ছাড়াও সেখানে অহল্যার প্রসঙ্গটা এসছে। এবং সেখানে অহল্যাকে দেখানো হচ্ছে যে ইন্দ্র আছেন, এই অবস্থায় ঘরে ঢুকছেন সেই তপস্বী গৌতম, তিনি খুব রেগে মেগে ঘরে ঢুকছেন যে কি হচ্ছে ঘরের মধ্যে, দরজা বন্ধ, হ্যাঁ, তারপরে সেখানে ঢুকছেন সেখানে, এবং সেখানে ঢোকার পরে এত রেগে যাচ্ছেন যে এর মধ্যে এই রাগত গৌতম ফিরছেন বলেই ইন্দ্র নাকি একটা বিড়ালের রূপ ধরে, বিড়ালের সংস্কৃত মার্জার আপনারা জানেন, বিড়ালের রূপ ধরে তিনি পালিয়ে গেলেন জানলা দিয়ে। আর এসে দেখে গৌতম এসে অহল্যাকে জিজ্ঞেস করলেন এটা কি গেল, এটা এই জানলা দিয়ে কে পালালো? তখন উনি প্রাকৃত ভাষায় বললেন, প্রাকৃত ভাষায়। আমি আগেই বলেছি যার মানে, কিন্তু যদি নাও বলে থাকি তাহলে শুনে নিন, যার মানে উপপত্তি। তা অহল্যা সত্য বলছেন, আর মেয়েরা প্রাকৃত ভাষা বলে, তারা সংস্কৃত বলে না। ফলে তিনি বলছেন এস উড়া খু মজ্জারো, মজ্জারো, প্রাকৃত ভাষায় মার্জারটা হবে মজ্জারো, তার মানে আমার জার, আমার উপপত্তি। অথচ সংস্কৃত করলে তার মানে দাঁড়াবে এসো উয়া, অর্থাৎ এসো অয়ম খু খলু, সংস্কৃত করলে দাঁড়াবে মজ্জারো, অর্থাৎ মার্জার, মার্জার মানে বিড়াল, বিড়াল গেল। তো এই যে সত্যের একটা প্রলেপ দিয়ে তার নিজের সত্যতা উদ্ঘাটন করা, এটাও তো লক্ষণীয়। এবং কেন কবিরা এটা করেছে? অহল্যাকে বাঁচানোর জন্যই করেছে। তাহলে অহল্যার প্রতি তাদের শ্রদ্ধা কিছু কম নেই? তা না হলে এরকম ধরনের শব্দ চয়ন তারা গ্রহণ করবেন কেন? সেই জন্যই বলছি যে অহল্যা কত দিক দিয়েই না আমাদের শ্রদ্ধেয়, কিন্তু সবচেয়ে গভীর অভিশাপ পেলেন কিন্তু স্বয়ং আমাদের অহল্যা। তিনি তাকে বললেন যে বাতা ভক্ষা নিরাহারা তপ্পন্তি ভস্মশায়িনী, তুমি খাওয়া দাওয়া করবে না, বাত ভক্ষা নিরাহারা, খাওয়া দাওয়া করবে না, হাওয়া খেয়ে থাকবে, তপ্পন্তি মানে তপস্যার আচরণ করবে। আমি তপ্পন্তি মানেটা একটু অন্যরকমভাবে ভাবি, মানে খাওয়া দাওয়া না করলে তো মানুষের শরীরের মধ্যে একটা তাপ তৈরি হয়, তাই না? একটা কষ্টের তাপ, সন্তাপ তৈরি হয়, হ্যাঁ, সেটাও হতে পারে। ভস্মশায়িনী, ভস্ম বলতে একেবারেই ভাববেন না যে ছাইয়ের উপরে শুয়ে আছে, অর্থাৎ মাটিতে থাকতে হবে, মাটিতে শুতে হবে। আর তারপরে তার কাছে যাচনা করতেই যে আমি কবে এই অভিশাপ মুক্ত হব, যে ভবিষ্যতে যখন রাম নরচন্দ্রমা তোমার এইখানে উপস্থিত হবেন, তখন তুমি তোমার শাপ মুক্ত হবে। অনেক জায়গায় কিন্তু এইটা না থেকে, এই রকম না থেকে আর একটা অভিশাপ উচ্চারিত হয়েছে যে তুমি পাথরের মতো হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ এই যে শব্দটা যে পাথরের মতো হয়ে যাবে, মানে এটাও তো এক ধরনের মিন করে যে ওই যে একটা
পর্ণকুটিরের মধ্যেই তিনি যদি বাইরে না বেরোন, তিনি যদি খাওয়া দাওয়ার জন্য চিন্তা না করেন, তিনি যদি সেইরমভাবেই একটা ভাবতে থাকেন, অনুশোচনা থাকে, তাহলে সেক্ষেত্রে সেও তো একটা পাথর হয়ে যাওয়া। এরমভাবেও কিন্তু আমরা ভাবতে পারি জিনিসটা, পাথর হয়েই যান আর যেভাবেই যা কিছু হোক, এরকম একটা ব্যাপার। একবার স্টোনস, যে পাথর হয়ে গেলেন, এরকমভাবেই বর্ণনা বহু জায়গায় আছে। হ্যাঁ, যে অহল্যাটা স্টোন হয়ে গেলেন, তারপরে রামচন্দ্রের পাদস্পর্শে তিনি আবার অহল্যার রূপ ফিরে পেলেন, এরকম ধরনের কথা আছে। আমি কতটা নিরাহারে তিনি কাটিয়েছেন, কতটা তিনি বায়ু ভক্ষণ করেছেন, এরমভাবে কতদিন কাটিয়েছেন আমি বলতে পারবো না। কিন্তু পর্ণকুটিরের মধ্যে তিনি তো সেই লজ্জাটুকুতে লুকোতে পারেন যে আমি আর ঘর থেকে বেরোবো না, উপবাস, সংযম ইত্যাদির মাধ্যমে একটা অনুতাপ তার যাপন করতে পারেন তিনি, যেটাতে মানে তপ্পন্তি মানে অনুতপ্পন্তিও তো হতে পারে। অনুতাপ তো এমন একটা জিনিস যেটাতে সমস্ত পাপ ধ্বংস হতে পারে। স্বয়ং যীশুখ্রিস্ট তার মুখোদ্গীর্ণ বাণীতে, মোস্ট প্রবাবলি ওই যে সার্মানন্দা মাউন্ট, সেখানে বোধহয় এরকম আছে, আমার যদ্দূর মনে পড়ছে, রিপেন্ট তুমি যদি অনুশোচনা করো তাহলে কিন্তু তুমি মুক্ত হবে। এই যে ব্যাপারটা, রিপেন্টেন্স ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তো অনুতাপে এমন তো হতে পারে তিনি অগ্নিশুদ্ধা হয়ে উঠেছেন। আর রামচন্দ্রের দিকে তাকিয়ে দেখুন, তিনি তো এসব সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা করলেন না। রামায়ণের বর্ণনায় তিনি এসেই এই ঘটনা বিশ্বামিত্র তার কাছে বর্ণনা করছেন যে এইরকম ঘটেছিল, যে অহল্যা এইরকমভাবে তার জন্য অপেক্ষা করছেন। তিনি তাহলে কতখানি তার মধ্যে সেই সাধুত্ব থাকতে পারে যে তিনি এটাকে দোষ বলেই মনে করলেন না। তার অহল্যার যে জীবনের দুর্ঘটনা, যে যন্ত্রণা, তিনি এতটুকুও তার ধারে দিয়ে গেলেন না। তিনি দেখা মাত্র, অহল্যাকে দেখা মাত্র, রামচন্দ্র কিন্তু রামায়ণে এই রকম আছে যে ভাইকে নিয়ে তিনি তার চরণ বন্দনা করেছেন। খুব উৎকট মানুষেরা বলেন যে রামচন্দ্রের পাদস্পর্শে অহল্যা জেগে উঠলেন, কিন্তু আমরা রামায়ণে দেখেছি গৌতম পত্নী অহল্যাকে রামচন্দ্র লক্ষণ সহ, তখন তো তার বিয়েটা হয়নি, তিনি রাঘবৌ, এই যে রাঘবৌ দ্বিবচন, রাঘবৌ তো তদা তস্যা পাদৌ জগৃহতুর মোদা, অত্যন্ত আনন্দ সহকারে তার পায়ে একদম, এবং তার পূর্বজীবনের ঘটনা এতটুকুও পুনরুল্লিখিত হলো না। রামচন্দ্রের এই ক্ষমা সুন্দর যে আচরণ, সেখানে আমি মস্তকে ধারণ করি সেটা, এই হচ্ছে রামচন্দ্রের জায়গা। অহল্যা শুদ্ধ হয়েছিলেন আমি মনে করি নিজের প্রভাবেই। জীবনের যে মুহূর্তে ইন্দ্র তার শরীর মন তার অতিথি হয়ে এসেছিলেন, সেটা তিনি অস্বীকার করেননি, এ ব্যাপারেও তার কোনো ছলনা নেই। আবার গৌতমের ক্রুদ্ধ অভিশাপ যেটা তিনি লাভ করেছিলেন, সেখানে কোনো পর্ণকুটিরের মধ্যে লোকচক্ষুর অন্তরালে তার সারা জীবন যেভাবে বয়ে চলল নিয়মে, যন্ত্রণায়, অনুতাপে, সেখানেও কিন্তু তার কোনো ছলনা নেই। এই স্থিরতার মধ্যেই কিন্তু আমি তাকে মনে করি যে তাকে পঞ্চকন্যা তিনি স্মরণীয় হয়ে উঠেছেন। রামচন্দ্র তার পায়ে পড়েছিলেন বলেই নয়, যেহেতু তিনি কোনো জায়গাতেই তার কোনো ছলনা নেই, সেইখানে আমি তাকে সবচেয়ে সত্যে প্রতিষ্ঠিত মানুষ বলে মনে করি। হ্যাঁ, এবং মহাভারতে বহু জায়গায় অহল্যা কুণ্ড, অহল্যা তীর্থ, অহল্যার বন, এরকমভাবে নানান রকম বর্ণনা আছে। এবং অহল্যার এতটাই এই তপস্যা, এই যে ভাবনা, এই যে তিনি একাকী গৌতমের সঙ্গ ত্যাগ করে তিনি যে থাকলেন, লক্ষণীয় রামায়ণের মধ্যে সঙ্গে সঙ্গে গৌতমও এসে উপস্থিত হয়েছেন, তাকে একদম সগৌরবে তাকে নিয়ে গেছেন ঘরের মধ্যে। তাদের পুত্র সন্তান হয়েছিল শতানন্দ। কিন্তু অহল্যার যে চরিত্র, তার চরিত্রের যে গুণ, তাতে করে কিন্তু পরবর্তীকালে তার নামে যেসব তীর্থ প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো নিয়ে টানাটানি পড়ে গেছে। হ্যাঁ,
কেউ বলেন এরকম, যখন মিথিলায় দেখা যাচ্ছে যে এইরকম অহল্যার বন আছে, রামচন্দ্র সেই সব জায়গাতেই গেছেন, কিন্তু যদি গিয়ে থাকেন আটল সেসব জায়গাতেই গেছেন, তো সেখানে যে তীর্থ হয়ে উঠতে পারে যে অহল্যা, সেই তীর্থকে কেউ টেনে নিয়ে গেছেন গোদাবরীর তীরে, যে গোদাবরীর তীরে যে অহল্যা তীর্থ, এটা এইখানেই অহল্যা তপস্যা করেছিলেন গোদাবরী। কেউ তাকে নর্মদায় টেনে নিয়ে গেছেন। আমি এই উদাহরণ পর 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 সাজিয়ে দিতে পারি, কিন্তু আমার বক্তব্য আরও একটা আছে। সে কিন্তু বৈদিক কালে এই কথাটা বলিনি। বৈদিক কালে তাকে কিন্তু অহল্যাওই জার, বর্গীয় জয়াকার র, জার, জার মানে হচ্ছে উপপতি। অহল্যাওই জার, একদম মানে বেদের মধ্যে এই কথা আছে ইন্দ্রের সম্বন্ধে। তার মানে ব্যাপারটা অনেক পুরনো, রামায়ণে সেই প্রথম তৈরি হয়নি। সেখানে অহল্যা বলতে একজন খুব সুন্দর সুন্দর লিখেওছেন এসব নিয়ে, যে এরকম এরকম ঘটনা, যে হল্য হল, আমি যেমন কোনো দোষ নেই হল্য, তার থেকে হল্য এই তদ্ধিত প্রত্যয় করে করতে পারি, তার থেকে অহল্যা। সেরকম এমনও তো হতে পারে যে যে জমিতে কোনো লাঙল দেওয়া হয়নি সেই জমিও লাঙল দিলে পরে সেটা হল্য, তাই না? তাহলে অহল্যা ভূমি, যে জমি লাঙলের দ্বারা পূর্বে কর্ষিত হয়নি, সেখানে ইন্দ্রের বৃষ্টিপাতে, বৃষ্টি, ইন্দ্রই বৃষ্টির দেবতা, আর বৃষ্টি কিভাবে পড়ে তার সঙ্গে বহু জায়গায় এই ধরনের মিল আছে, যে অত্যন্ত সাহসিক মিলনের জায়গায়। সে আমি রবীন্দ্রনাথ থেকে শত শত লাইন মানে উল্লেখ করতে পারি, যে বৃষ্টি যখন আসে সে যেন একেবারে মানে ক্লিষ্টা বসুন্ধরাকে যেন একেবারে ধর্ষিত করে আসে, যে ধর্ষণ বসুন্ধরা পছন্দ করেন। এরকমভাবে তো কালিদাসের বর্ণনায় প্রচুর পরিমাণে আছে। তাহলে যে অহল্যা ভূমি, এই যে একটা ঘটনা, যে জমিতে লাঙল পড়েনি সেই জমিতে লাঙল পড়ছে, হ্যাঁ, এই জিনিসের ঘটনা দেখুন শেক্সপিয়ারের নাটকে পর্যন্ত কিন্তু এই মানে সিজার এবং ক্লিওপ্যাট্রা এইসব জায়গায় মানে সেটা হচ্ছে ফিল্ড, এই কথা বলা হচ্ছে। এবং সিজার বলছেন এটা প্লাও করতে হবে, অর্থাৎ লাঙল দিতে হবে, এরকম জায়গা। এই যে ঘটনাগুলো শব্দ আসছে, তাহলে পৃথিবী জুড়ে এই অহল্যা ভূমিতে হল্য অর্থাৎ হল আকর্ষণ করার ব্যাপারও কিন্তু ছিল। তাহলে সেক্ষেত্রে অহল্যা ওই যার, তার মানে হবে কিন্তু ওই রকম। কিন্তু কি সুন্দর করে টেলিং অ্যান্ড রিটেলিংয়ের মাধ্যমে কি অসামান্যভাবে এই জিনিসটা সাজানো হয়েছে বিভিন্ন রামায়ণ মহাভারতের মধ্যে কিংবা অন্যান্য জায়গায় পুরাণগুলির মধ্যে। কিন্তু আমি মনে করি যদি এটা ঘটনা ঘটেও থাকে তাহলেও বলবো যে অহল্যার মর্যাদা কিন্তু সেইখানে যেখানে তার কোনো জায়গায় কোনো ছলনা নেই এবং দুই জায়গাতেই তিনি সমানভাবে নিষ্ঠ, তন্নিষ্ঠ। কাজেই সেই জায়গায় কন্যার ব্যাপারটা থেকেই যায় যে তিনি অহল্যা অর্থাৎ অনাকর্ষিত, একদম মানে কোনো তার ট্রেস থাকলো না এই যে ব্যাপারটা। তাহলে এই অনাকর্ষিত ভাবটা তার কিন্তু থেকেই গেল, তাই না? কেননা যতই যতই এই ইন্দ্রের তার উপপত্তিত্বের ভাব থাক, কিন্তু মনে মনে তিনি কিন্তু কন্যাই রয়ে গেছেন। এই জন্যেই তাকে বোধহয় মহাপাতকনাশিনী বলে স্মরণ করতে হয়। এটা দেখুন, আমি আমার মতো করে বোঝার চেষ্টা করলাম, আপনাদেরও বোঝানোর চেষ্টা করলাম। আপনারা কি ভাববেন কমেন্ট করে জানাবেন। শেষ জায়গায় এসে একটা ইন্টারেস্টিং কথা না বলে পারছি না। শেখর ব্যানার্জি বলে এক ভদ্রলোক, তিনি সাহিত্য একাডেমি থেকে বেরোয় ইন্ডিয়ান লিটারেচার, সেখানে নানান রকম পেপার যায়, নানান রকম লেখা, উপন্যাস থেকে আরম্ভ করে সব কিছুই যায়, প্রবন্ধ যায়। হ্যাঁ, এটা একটা ম্যাগাজিন, খুব সর্বভারতে এটা ইম্পর্টেন্ট ম্যাগাজিন ইন্ডিয়ান লিটারেচার। সেখানে শেখর ব্যানার্জির
এক পাতা নয়, এক প্যারাগ্রাফের একটা বেরিয়েছিল, লেখা বেরিয়েছিল। তিনি লিখছেন, এটা জাস্ট যেরকম আছে শোনাচ্ছি। আপনারা তৎকালীন দিনে টেলিগ্রাম কিভাবে হতো সেটা জানেন কিনা জানি না, হ্যাঁ, কিন্তু ওই আর কি যেভাবে বলা হতো আর কি, যেমন আর্মি সিগন্যালে যেরকমভাবে বলা হয়, একটা যেখানে শেষ হচ্ছে সেখানে তো ফুল স্টপ দেওয়া যাচ্ছে না, নিজেরাই বলে স্টপ, এরকমভাবে কথা বলতে হয় টেলিগ্রাম। তো সেই টেলিগ্রাফিক যে মেসেজ, সেখানে একটা জাস্ট প্যারাগ্রাফ লিখেছেন তিনি। আর টেলিগ্রাম ফ্রম অহল্যা টু ইন্দ্র, উইল ভিজিট ইউ ইন হসপিটাল ডিউরিং উইকেন্ড। অহল্যা বলছে, will visit you in hospital during weekend. Stop. I have forgiven you. Stop. Don't be afraid. Stop. Don't pretend to be a lost meat. Stop. Again. Stop. All excess, মানে ex-lovers, all excess have stones in their hearts. Stop. They are your wild fantasies. Stop. Now dead. Stop. Women nurse stones. Stop. Gifted by men. Stop. Between their yawns and dragonflies. Stop. Get well soon, dear. Stop.